নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক পিঙ্ক বা হোয়াইট সস পাস্তা নয়, দুরকম সস মেশানো একটা পাস্তা, তার সাথে ভেজিটেবল আর চিজও রয়েছে। চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমে এখানে আমি দুটো টমেটো সেদ্ধ করে নেব, 7-8 মিনিট সময় লাগবে। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন, খোসাটাকে ছাড়িয়ে এটাকে মিহি করে ব্লেন্ড করে নেব। একটা পেস্ট তৈরি করে রেখে দেব। অন্যদিকে একটু বাটার গরম করে নিচ্ছি, 1 চামচ মতন আছে। এতে আমি দিয়ে দিচ্ছি আটা, প্রায় 1.5 চামচ। আপনারা চাইলে ময়দা দিতে পারেন। ভালো মতন এটাকে ভেজে নিতে হবে, সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দরভাবে 7-8 মিনিট সময় লাগবে। একটু ভেজে নিয়ে দুধ অ্যাড করে দিচ্ছি 1 কাপ, প্রায় 150 ml মতন আছে। দুধটা দেওয়ার পর একটু ডেলা মতন পেকে যাবে। আস্তে আস্তে এটাকে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভালো মতন মিশিয়ে ফেলতে হবে। ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, 2 চামচ মতন তেল দিয়ে এতে রসুন কুচি দিয়ে দেব 4-5টা রসুন আমি ভালো মতন কুচিয়ে নিয়ে রেখেছি। এটাকে 1 মিনিট মতন একটু ভেজে নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন করে আছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়েই এতে দিয়ে দেবো গাজর। গাজরটাকেও 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। এবার নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি। গাজরটা হালকা একটু সেদ্ধ হয়ে এলে তারপরে এতে পাস্তাটা অ্যাড করে দেবো। পাস্তাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে এটাতে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে অল্প একটু ধুয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পাস্তাটাকে মেশানোর পর এতে দিয়ে দেব যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম টমেটোর, সেটা প্রথমে। সেটা আগে দেওয়ার পর তারপরে আমরা হোয়াইট সসটা ব্যবহার করব। টমেটোর পেস্টটা যেহেতু আমরা শুধু সেদ্ধ করে রেখেছি, রান্না করে রাখিনি, তাই প্রথমে এটা পাস্তার সাথে ভালো মতন করে ভেজে নিতে হবে। এরপর এটা একটু শুকনো শুকনো হয়ে এলে তারপরে এতে আমি হোয়াইট সসটা অ্যাড করব। হোয়াইট সসটা পুরোটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের এই রেসিপিটা খুবই প্রিয়, আপনারা করে একবার দেখতে পারেন। দুরকম সস দিয়ে ওরা খেতে ভালোবাসবে আশা করি। আর এইভাবে আপনারা করলে এটা যেমন টেস্টি হবে সেরকম হেলদিও, কারণ এতে ভেজিটেবলসও থাকছে। 1 কাপ মতন জল দিয়ে দিলাম। হোয়াইট সসটা যে তৈরি করেছিলাম তার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটা কিউব দিয়ে দিচ্ছি চিজের। এটা প্রায় হয়েই এসেছে। চিজটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে এটাকে 2 মিনিট মতন হতে দেব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। 2 মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দেবো শুধু, ব্যাস রেডি হয়ে যাবে আমাদের পাস্তা। মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের টিফিন বক্সের জন্য একটা দারুণ রেসিপি। এছাড়াও আপনারা বাড়িতেও তাদের গরম গরম করে দিলে তারা খুব ভালোবাসবে খেতে। কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।